জীবন নামে রেলগাড়িটা একদিন সবার জন্যই থেমে যাবে, 2 দিন আগে কিংবা পর। সবার জন্য কিন্তু বরাদ্দ হবে অন্ধকারে 3.5 হাত মাটির ঘর। টাকা পয়সার বাহাদুরি আর ধন সম্পদের অহংকার কোনো কিছু সেদিন থাকবে না। বেঁচে থাকতে শুধু করে যাচ্ছ আমার আমার বলে মায়া কান্না। 1 হাত জায়গার জন্য ভাইয়ে ভাইয়ের সাথে ধাঙ্গা লড়ছে, প্রয়োজনে উঠে নিচ্ছে লাঠি কিংবা তলোয়ার। সময় আসলে একদিন সব কিছুর হিসাব দিতে হবে, পরপারে অপেক্ষা আছে কিন্তু তোমার ভবপারের কর্ণধার। জীবনের যে সময়গুলো অর্থাৎ শৈশব থেকে একদম শেষ বয়স মানে বৃদ্ধ বয়স পর্যন্ত যে আমাদের জীবনের যে একটা রেলগাড়ি স্টেপ বাই স্টেপ আমরা পেরিয়ে আসছি। তো এই স্টেপ বাই স্টেপ আমাদের জীবনের সেই রেলগাড়িকে উদাহরণ দিয়ে বলা হয়েছে জীবনের যে সময়কালটা, যে বলা হয়েছে জীবনের রেলগাড়ি কিন্তু একদিন থেমে যাবে সবার জন্যই, 2 দিন আগে কিংবা পর। আর সবার জন্যই বরাদ্দ হবে অন্ধকারে 3.5 হাত মাটির ঘর। অর্থাৎ আমরা হিন্দু বলো বা মুসলমান বলো, যে ধর্মেরই হই না কেন, আমাদের লাস্ট ঠিকানা কিন্তু অন্ধকারে 3.5 হাত মাটি হয়। মুসলমান হলে 3.5 হাত জায়গার মধ্যে ওদের কবর দেওয়া হয়। আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের লাস্ট শ্মশানে যে চিতা সাজানো থাকে এটা কিন্তু মূলত 3.5 হাতে থাকে। তো এই আমাদের জীবনের চক্রটাই আমি আমার ছন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বলা হয়েছে যে ধন দৌলতের অহংকার, টাকা পয়সার বাহাদুরি কোনো কিছু সেদিন থাকবে না। এদিন নিজেই থাকবো না, আর এগুলো কোথায় পড়ে থাকবে নিজেই জানি না। এবং বলা হয়েছে যে 1 হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে ধাঙ্গা লড়ছে, প্রয়োজনে উঠিয়ে নিয়েছে লাঠি কিংবা তলোয়ার। এটা কিন্তু একদম বাস্তব কথা। জানি না কার কাছে বাস্তব মনে হবে। যেগুলো আমি দেখেছি নিজের চোখে, পাড়া প্রতিবেশী 1 হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে ধাঙ্গা লড়ছে, প্রয়োজনে লাঠি কিংবা তলোয়ার উঠিয়ে নিচ্ছে। তো এটাই বলেছি আমার ছন্দের মাধ্যমে, প্রয়োজনে উঠিয়ে নিচ্ছে লাঠি কিংবা তলোয়ার। সময় আসলে একদিন সব কিছুর হিসাব দিতে হবে, অপেক্ষায় আছে কিন্তু তোমার ভবপারের কর্ণধার। তো আমরা যে যাই করি না কেন, যে কর্ম করি সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। তো আমরা হিন্দু শাস্ত্র মতে একটি কথা আছে যে লাস্ট যে পারগাটাতে একজন পার হতে হয়, যদি ভালো কাজ করে থাকে তাহলে তো পরপারে ভালো কাটবে। তো আমার ছন্দের মাধ্যমে এটাই বলেছি যে যা কিছুই করছো সময় আসলে সব কিছুর হিসাব দিতে হবে, অপেক্ষায় আছে তোমার ভবপারের কর্ণধার। তো জানি না আমি মানুষের বাস্তবিক জীবনের যে একদম কিশোর শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত যে সময়কালটা যেভাবে স্টেপ বাই স্টেপ যায়, আমি আমার সাধারণ ছন্দের মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে বা যদি মনে হয় যে আমার ছন্দের মাধ্যমে লাইফের বা আমাদের জীবনের যে স্টেপগুলো এগুলো একটুখানি হলেও মিলেছে, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও। জানি না কার কাছে কেমন লেগেছে। তো জাস্ট এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের জীবনের কাহিনীটা। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবে, 2 দিন আগে কিংবা পর। এই কথাগুলো একদম একদম স্পষ্টভাবে বোঝা যায়, এখানে না বোঝার কোনো কথা নয়, আশা করি বুঝবে। তো সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই 4-6 লাইনের কন্টেন্টটা।